কুমিল্লায় সিএনজি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত 4। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের সময় শেষ হচ্ছে আজ। এবং চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। দেখছেন এটিএন নিউজ, দেশের খবর। আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে 2 শিশুসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে গতরাতে চট্টগ্রামের মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকের পেছনে একটি দ্বিতল বাসের ধাক্কায় মারা গেছেন 3 জন। ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে আগুন ধরে যায়। এ সময় ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দগ্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়। এতে আহত হন অন্তত 30 জন। এর আগে গতরাত 2টোর দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহনের একটি দ্বিতল বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত 8 জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ শেষ হচ্ছে আজ। শেষ দিনের প্রথমার্ধে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে পর্যন্ত 61টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশন জানায় 4 দিনে ইসিতে মোট 561টি আপিল দায়ের হয়েছে। আজ বিকেল 5টায় আপিল গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। শুক্রবার সকাল থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন জমা দিতে আসেন প্রার্থীরা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ 1% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। তারা রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও করেছেন অনেকেই। এর আগে 300 আসনে জমা পড়া 2568টি মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা 1842টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় 723টি। জমা দেওয়া আপিলগুলোর শুনানি 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত হবে। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ ভোলা জুড়ে। ব্যানার, ফেস্টুন, গণসংযোগ আর উঠান বৈঠকে মুখর 4টি সংসদীয় আসন। জেলার নির্বাচনী পরিস্থিতি নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মঞ্জুর আলম। যাচ্ছি তার কাছে। মঞ্জুর, সারা দেশ জুড়ে তো নির্বাচনী আমেজ আছে, এখন ভোলায় নতুনত্ব কি দেখতে পাচ্ছেন নির্বাচনী আমেজ নিয়ে একটু জানাবেন। ইতিমধ্যেই সারা দেশের নয়, ভোলায়ও কিন্তু নির্বাচনের আমেজ শুরু হয়ে গিয়েছে। ভোলার 4টি আসনেই নিজ দলীয় প্রার্থীরা কিন্তু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে ভোলা সদর আসনে কিন্তু একটি ব্যতিক্রমী দিক আমরা দেখতে পেয়েছি। এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম নবী আলমগীর এবং জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মধ্যে কিন্তু এখন নানা গুঞ্জন চলছে। বিএনপি থেকে বলা হচ্ছে জোটের প্রার্থীকে এই আসনটি দেওয়া হবে। অন্যদিকে বিএনপি দল থেকে জোটের প্রার্থীকে মেনে নিতে নারাজ হিসেবেই তারা বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে। আমরা দেখেছি বেশ কিছু তুচ্ছ ঘটনাও ঘটেছে, বিজেপির কার্যালয় ভাঙচুরও করা হয়েছে। তো বিশেষ করে এই আসনটি জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন। এখান থেকেই জেলার রাজনীতি অনেকটাই দিক নির্দেশনা নির্ণয় করা হয়। তো মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে আগামীতে ভোলার যে মৌলিক দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর যারা পূরণ করতে পারবেন তাদেরকেই কিন্তু ভোটাররা বেছে নেবেন। তরুণ ভোটারদের প্রত্যাশা হচ্ছে যাতে তরুণ নেতৃত্বই এখন বিকশিতমান, সেই তরুণদেরকেই ভোট দিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন তাদের অধিকার আদায়ের জন্য নির্বাচিত করবেন। তো সব মিলিয়ে বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে নির্বাচন করবে নিজ নিজ এলাকার সমস্যার সমাধানে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে নির্বাচন নিয়ে সর্বশেষ।
মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মেহেরপুরের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। দুটি সংসদের আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই মুহূর্তে প্রার্থীরা। মেহেরপুর 2 এই সংসদে আসনে নির্বাচন পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুলফিকার আলী কানন সংযুক্ত হচ্ছে এখন তার সঙ্গে। কানন, এই শীতে নির্বাচনী আবহাওয়া কেমন দেখছেন মেহেরপুর এলাকা জুড়ে, একটু জানাবেন প্রার্থীরা কি বলছেন? কারণ আমরা আপনাকে বলছিলেন মেহেরপুর 2 আসন গাংনীর যে নির্বাচনী এলাকা, এটা কিন্তু মেহেরপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকাতে মূলত তফসিল ঘোষণার পর মনোনয়ন পেয়েছে, তারপর থেকে কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, বিভিন্ন এলাকাতে যাচ্ছেন, তারা বিভিন্ন প্রকারের আশ্বাস থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরছেন। তো মেহেরপুর জেলায় মূলত গাংনী মেহেরপুর 2 আসনের মোট ভোটার সংখ্যা 2,70,705 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,35,087 এবং নারী ভোটার 1,35,615 জন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মেহেরপুর 2 গাংনী আসনের। আমি পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব আফজাদ হোসেন। আমি তার কাছ থেকে জানতে চাইবো বর্তমান নির্বাচনী মাঠ কেমন আছে। দর্শক, মেহেরপুরের সরগরম নির্বাচনী মাঠ এ সম্পর্কে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ব্যাজ স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। রংপুরে রোমিও ও জুলিয়েটের 2 শাবককে ঘিরে আগ্রহ। বিরতির পর সবাইকে আবার স্বাগত দেশের খবরে। চট্টগ্রামের ফৌজদার হাটে চতুর্থবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। উৎসব উপলক্ষে ডিসি পার্ক সাজানো হয়েছে 140 প্রজাতির ফুল দিয়ে। আজ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফুল ও জলাশয় মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে চট্টগ্রামের ডিসি পার্ক। এতে প্রজাপতি মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের উপস্থিতি বেড়েছে, যা প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলছে। সেখানেই আয়োজন করা হয়েছে ফুল উৎসবের। উৎসবে ফুড কোর্ট, দর্শনার্থীদের বসার স্থান, সেলফি কর্নার, হাঁটার উন্মুক্ত পথ এবং টিউলিপ গার্ডেনের ব্যবস্থা রয়েছে। উৎসবে স্থান পেয়েছে 25 ধরনের গোলাপ, ক্যামেলিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুল। আয়োজকরা জানান, মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাওয়ালি সন্ধ্যা এবং গণভোট বিষয়ক একটি স্টল। এছাড়া বাংলাদেশে বসবাসরত 16টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন মেলায়। এই মেলা প্রতি বছর অব্যাহত রাখার দাবি দর্শনার্থীদের। এত ফুলের বাহার দেখে আমার খুব ভালো লাগতেছে। প্রতি বছর ওয়েট করে থাকি যে এই ফ্লাওয়ার ফেস্টার জন্য, আমরা দেখার জন্য। অনেক ফুল আছে যেগুলো আমার নামও জানতেছি না, ওইরকমও ফুল আছে এখানের মধ্যে। মেলায় একসাথে এত ফুল দেখে অভিভূত হয়ে যান জনপ্রশাসন সচিব। পুরো চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাবো, কারণ সবাই মিলেই তো এই অনুষ্ঠানটা আয়োজন করছে। আমি অভিভূত। এবার ফুল উৎসবে শিশুদের জন্য আলাদা কিডস জোন রয়েছে। এখানে দেশি বিদেশি, এখানে 19 ধরনের বিদেশি ফুলের আমরা এনেছি। আমরা এখানে স্নোবল থেকে ক্যামেলিয়া বিভিন্ন ধরনের বিদেশি ফুলগুলো এনেছি। এর বাইরেও যে আমাদের দেশে আরো অনেক ফুল আছে, যে এই ফুলগুলোকে তারা জানবে, তারা আসবে, তারা দেখবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন এই উৎসব। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন 50 টাকার টিকিট কেটে উৎসবে প্রবেশ করা যাবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রংপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি রোমিও ও জুলিয়েটের 2 শাবককে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ব্যাঘ্র শাবক দুটিকে দেখতে উৎসুক হয়ে আছেন রংপুর চিড়িয়াখানার দর্শনার্থীরা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি রোমিও ও জুলিয়েট 4 মাস আগে 2টি শাবকের জন্ম দেয়। শাবক দুটির নাম রাখা হয় রাজা ও রানী। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ যত্নে লালন পালন করছে তাদের। তারা যাতে মায়ের দুধ পান করতে পারে সেজন্য এতদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়নি ছানা দুটিকে। 17 ডিসেম্বর থেকে শাবক দুটিকে দর্শনার্থীদের সামনে হাজির করা হয়। এরপর থেকেই ভিড় বাড়ছে চিড়িয়াখানাতে।
বাঘ দেখলাম, বাঘের বাচ্চা দেখলাম, অনেক ভালো লাগলো। এর আগে আমি সাধারণত টিভিতে কার্টুনে দেখেছি, সামনাসামনি কখনো দেখি নাই। আমরা চাই বা আমরা রংপুরবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এই বাঘের বাচ্চা দুইটা যেন এখানেই থাকে এবং এখানেই আমরা ভবিষ্যতে আরো আসতে পারি, দেখতে পারি। বাঘের বাচ্চা কই গেল? ও যে বাঘের বাচ্চা আছে, একটা কি প্রত্যাশা করতেছেন কর্তৃপক্ষের কাছে? এদের যত্ন যেন ভালোভাবে নেওয়া হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে এর আগে বাঘ দম্পতি 2বার গর্ভবতী হলেও বাচ্চাদের বাঁচানো যায়নি। এবার গর্ভবতী হওয়ার পর থেকে বিশেষ যত্ন ও নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। তারা ভালো আছে এবং তাদের প্রাথমিক যে বিষয়গুলো আমরা অলরেডি তাদেরকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি এবং তারা খাওয়া শুরু করছে এবং ভালো আছে। শাবকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঘের খাঁচায় অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের আহ্বান করা হয়েছে অযথা শাবকদের বিরক্ত না করতে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। শুক্রবারের সকাল থেকেই দিনাজপুর শহরে জমে অন্য রকম এক বাজার, নামেই যার বৈচিত্র্য, বউ বাজার। নারীদের নির্ভরতার জায়গা এই বউ বাজারে নারীরাই মূল ক্রেতা। দিনাজপুর থেকে ভুবন সেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছুটির দিনের সকাল হতেই পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ক্রেতার ভিড়। দেখে মনে হতে পারে সাধারণ হাট বাজার, তবে এ বাজারের আলাদা নাম ও সক্রিয়তা রয়েছে। দিনাজপুর শহরের মালদহ পট্টি, চুরিপট্টি ও বাসুনিয়া পট্টিতে বসে বিকিকিনির হাট। মূলত নারী ক্রেতার আধিক্য থাকায় লোকমুখে বাজারটির নাম হয়েছে বউ বাজার। অন্যান্য মার্কেটের তুলনায় দাম কিছুটা কম হওয়ায় ক্রেতাদের ভিড় থাকে বেশ। পরিবেশের কারণে খুঁজে বেছে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন নারীরা। এখানে সব বউ বেটিরা আসে, সবাই কাপড় একটু কম দামে পায়। বউ বাজারে আসা হয় আর কি, এখানে ভালো জিনিস কাপড় চোপড় পাওয়া যায়। প্রতি শুক্রবারে যারা দোকানদার এখানে সেল দিতে আসে তারাও ভালো ভালো কাপড় চোপড় নিয়ে আসে। আমরা যে কাস্টমারগুলো রয়েছে এখানে, সেই কাস্টমারও আমরা পছন্দ মতো কাপড় কিনতে পারি নিজের মতো। অধিকাংশই অস্থায়ী দোকানি। শুক্রবারের ছুটির দিনে বাড়তি আয়ের সুযোগ পান। দোকান ভাড়া বা বিদ্যুৎ বিল না থাকায় ক্রেতার হাতে কম দামে পণ্য তুলে দিতে পারেন তারা। রাস্তায় কোনো চার্জ নাই, কোনো কিছু নাই, সবার সেবার জন্য আমরাও 10 টাকা কম রাখার চেষ্টা করি। দোকানেরই মাল, দোকানেরই জিনিস আমরা নিচে নামাই বেচি, এই আর কি। আমরা সব দোকানের কর্মচারীরা দোকান দিচ্ছি এইখানে, নিম্ন দামে আমরা কাপড় নেই, আমরা কম দামে বিক্রি করি, রেট কম পাই। এই জন্য সব ধরনের লোক এখন এখানে আসে। 2008 সালে গোটা কয়েক দোকান নিয়ে শুরু হওয়া এই বউবাজার দিনে দিনে জমজমাট হয়ে উঠছে। শুক্রবারের ছুটির দিনে এটি হয়ে ওঠে নারীদের আনন্দময় মিলন মেলায়। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।